আমার মনে হয় যে আপনারা এই তিনটা দলের সাথে, যেহেতু তাদের মতামতটা আপনাদের কাছে গুরুত্বপূর্ণ, আপনারা একটু একান্তভাবে তাদের সাথে বসেন, কথা বলেন। তাদেরকে যদি ঐক্যমতে আনতে পারেন, আমার কাছে মনে হয় এখানে বাকি যে দলগুলো রয়েছে তারা আপনাদেরকে সহযোগিতা করবে। যেহেতু আমাদের সবার মতামত আপনারা দীর্ঘ 6.5 মাসে আপনারা গ্রহণ করেছেন, আমাদের মতামত আপনারা জানেন। কিছু জায়গায় এখন আমরা ভিন্ন মতে আটকে আছি, আর এই ভিন্ন মতের কারণে আজকে সারা দেশের মানুষের মধ্যে এক ধরনের হতাশা তৈরি হয়েছে যে এত সময় অতিবাহিত হলো, তারপরেও কেন দলগুলো আসলে ঐক্যমতে আসতে পারছে না। মানে 10টা রাজনৈতিক দলগুলোর উপরেই যাচ্ছে, কিন্তু আমরা তো আসলে কোনোভাবেই এই দলগুলো একমতে আসতে পারবো না। যদি আমরা সবাই খুব সহজে একমতে আসতে পারতাম, তাহলে তো আমরা একটি দলই করতাম। আমাদের কর্মসূচি আলাদা, আমাদের উদ্দেশ্য আলাদা, আমাদের দল আলাদা, এক্ষেত্রে ভিন্নমত থাকবে। দেশ এবং জনগণের বৃহত্তর স্বার্থে আপনাদেরকে কিছু সিদ্ধান্ত নিতে হবে, এবং জনগণ আপনাদের কাছে সেই ম্যান্ডেট দিয়েছে রাষ্ট্র সংস্কার করা, বিচার করা এবং একটি সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দেওয়া। এই ম্যান্ডেট আপনাদেরকে সেই অধিকার দিয়েছে, সেই মর্যাদা দিয়েছে সিদ্ধান্ত গ্রহণ করার। সুতরাং আমরা বরাবরের মতন আবারও বলছি, যেহেতু এখন আমরা চূড়ান্ত স্টেজে, যে এই জুলাই জাতীয় সনদ কিভাবে বাস্তবায়িত হবে, এর আইনগত ভিত্তি কিভাবে দেওয়া যাবে, আমার কাছে মনে হয় যে এখন একটা জায়গায় আমরা একমতে আসতে পেরেছি, সেটি হলো একই দিনে জাতীয় নির্বাচন এবং এই জুলাই জাতীয় সনদের আইনগত ভিত্তি বা বাস্তবায়ন, সেক্ষেত্রে একই দিনে গণভোট। যেহেতু এই জায়গাতে আমরা এই সময়ের মধ্যে অনেকগুলো দলের সাথে আলোচনার প্রেক্ষিতে এবং অনেক নেতার বক্তব্য শুনে আমাদের কাছে মনে হয়েছে যে এই জায়গাতে মোটামুটি আমরা একমত। আমাদের মধ্যে এই মুহূর্তে ভিন্নমত হলো যে এক্ষেত্রে কি 106 অনুযায়ী আমরা হাইকোর্টের মতামত নিব, নাকি বিশেষ সাংবিধানিক অর্ডার বাস্তবায়ন করা হবে এই অর্ডারের মাধ্যমে। তো এই সিদ্ধান্ত আমার কাছে মনে হয় যে আমরা আসলে নিতে পারতেছি না। অনেকের সাথে আলোচনা হয়েছে, বিশেষ করে আমরা 9টি দল বসেছিলাম, আরও অনেকের সাথে বিভিন্নভাবে আলোচনা হয়েছে, আমরা এই জায়গাতে আটকে আছি। তো এই সিদ্ধান্ত যদি ঐক্যমত কমিশনের পক্ষ থেকে নেওয়া সম্ভবপর হয়, তাহলে আমার কাছে মনে হয় যে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে আমরা নির্বাচন নিয়ে, বিশেষ করে এই জুলাই জাতীয় সনদ নিয়ে যে ধরনের ভিন্নমত, এই কারণে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি হচ্ছে। আমরা যখন গণসংযোগ করার জন্য মানুষের কাছে যাই, মানুষ কিন্তু আমাদের কাছে প্রশ্ন করে যে ভাই নির্বাচন কি হবে? আপনারা তো জুলাই জাতীয় সনদ নিয়ে ঐক্যমতে আসতে পারছেন না। আজকে আমাদের মাননীয় সহসভাপতি একই কথা বললেন যে মানুষ কিন্তু নির্বাচনের দিকে যাচ্ছে, ধাবিত হচ্ছে, মানুষের মধ্যে সেই আকাঙ্ক্ষার জায়গাটা রয়েছে। কিন্তু এখনো পর্যন্ত যখন নির্বাচনের আর মাত্র 4 মাস 4.5 মাস সময় রয়েছে, যখন আমরা এই জায়গাতে একমতে আসতে পারছি না, তখন কিন্তু একটা সন্দেহ সংশয় থেকে যায়। এই সন্দেহ সংশয় আমাদের মাননীয় সহসভাপতি আলী রিয়াজ স্যার বলেছেন যে আগামী 15 তারিখের মধ্যেই এই কমিশনের মেয়াদ শেষ হবে। আমরা তার উপর আস্থা বিশ্বাস রেখে, আমি সর্বশেষ আবারও বলছি, আরেকটি জিনিস অ্যাড করা দরকার। আমার কাছে মনে হয়েছে যে 3টা দলের মতপার্থক্যের কারণে এখনো পর্যন্ত জুলাই জাতীয় সনদ আটকে আছে। আমরা দেখেছি যে সরকার বিভিন্নভাবে এই 3টা দলকেই গুরুত্ব দিয়ে থাকে, বিভিন্ন সফরে তাদেরকে সফরসঙ্গী করে। এখন বাকি দলগুলো আমরা এখানে আসি, আমরা দেখেছি যে এখানেও সেই 3টা দলকে গুরুত্ব দেওয়া হয়। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে আপনারা এই 3টা দলের সাথে, যেহেতু তাদের মতামতটা আপনাদের কাছে গুরুত্বপূর্ণ, আপনারা একটু একান্তভাবে তাদের সাথে বসেন, কথা বলেন। তাদেরকে যদি ঐক্যমতে আনতে পারেন, আমার কাছে মনে হয় এখানে বাকি যে দলগুলো রয়েছে তারা আপনাদেরকে সহযোগিতা করবে। আগে এই 3টা দলের সাথে যেহেতু আপনাদের আন্তরিকতা বেশি, 3টা দলকে নিয়ে একান্ত বৈঠক আয়োজন করেন, সেখানে আলোচনা করেন, এবং সেখানে যদি আপনারা ঐক্যমতে আসতে পারেন, বাকি দলগুলো আমার কাছে মনে হয় যে ঐক্যমতে আসবে, আপনাদেরকে সহযোগিতা করবে।